তোমার চারপাশে নীরবতা, কিন্তু ভেতরে ভাসছে এক অদৃশ্য তরঙ্গ। ফিল দ্য ফেয়ার, রাইড দ্য ওয়েভ। এটা ভূত ওয়েভ, ভয় যেখানে থামে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি প্রান্ত চৌধুরী আছি আপনাদের সাথে, আর আপনারা শুনছেন ভূত ওয়েভ এপিসোড নাম্বার 20। আর ভূত ওয়েভ কি এটা তো সকলেই জানেন, এটা হচ্ছে হরর পডকাস্ট স্টোরি। তো যাই হোক বন্ধুরা, শুরুতে আমি আজকে আপনাদের মাঝে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আমরা গত 2 সপ্তাহ আপনাদেরকে অনেক ওয়েট করিয়ে রেখেছিলাম, কিন্তু কোনো এপিসোড আপলোড করতে পারিনি। তো যাই হোক, আমরা দীর্ঘ 2টা সপ্তাহের পরে আমাদের এপিসোড নাম্বার 20 ফাইনালি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে জলাশয়ের ওপারের ডাক, অথবা মরা পুকুরের ডাক বললেও চলে। তো যাই হোক, গল্পটা শুরু করে দিই। গ্রামটার নাম শালিখডাঙ্গা। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা বড় জলাশয়, লোকেরা যাকে বলে মরা পুকুর। দিনে পুকুরটা একদম সাধারণ, কিন্তু রাত নামলেই কেউ সেখানে যায় না। কারণ গ্রামে একটা কথা চালু আছে, মরা পুকুর ডাকলে কেউ সাড়া দিস না, যে দেয় সে আর আগের মতো ফিরে আসে না। এই কথা বিশ্বাস করতো না ইমরান। সে শহর থেকে এসেছে দাদার বাড়িতে কয়েকদিন থাকার জন্য। ইমরান পড়াশোনা করে, যুক্তিবাদী এবং ভূত একদমই মানে না। প্রথম দিনই সে জিজ্ঞেস করেছিল, এইটার নাম মরা পুকুর কেন? দাদা শুধু একবার তাকিয়ে বলেছিল, রাতে বুঝবি। রাত তখন প্রায় 11টা। গ্রামে বিদ্যুৎ নেই। হারিকেনের আলোয় ইমরান শুয়েছিল। হঠাৎ ছলছল করে শব্দ আসতে লাগলো, পানির শব্দ। ইমরান উঠে বসল। পুকুরটা বাড়ির পেছনেই। এই রাতে কেউ স্নান করে? তারপর শোনা গেল একটা মেয়ের কণ্ঠ, খুব নরম কণ্ঠ এবং খুব পরিচিত, এবং সে ডাকছে, ইমরান এদিকে এসো, এদিকে এসো ইমরান। তো এরকম ডাক শোনার পরে ইমরানের বুক ফক ফক করে একবারে কেঁপে উঠল। এই নাম কেউ জানার কথা না গ্রামে। সে দরজার কাছে গিয়ে একেবারে থেমে গেল। দাদার কথা মনে পড়ল, কারণ তার দাদা তাকে আগেই সতর্ক করে বলে দিয়েছিল যে কেউ ডাকলে সাড়া দিস না। কিন্তু কণ্ঠটা আবার এলো, এইবার কাঁদতে কাঁদতে, আমি আমি ডুবে যাচ্ছি, প্লিজ প্লিজ। এরকম কণ্ঠ, কান্না জড়িত কণ্ঠ ইমরানের কানে ভেসে আসতে লাগলো। ইমরানের হাত ঘামতে লাগলো। পরের দিন ইমরান গ্রামের পুরনো লোকদের সাথে কথা বলল। অনেক জিজ্ঞেস করার পর এক বৃদ্ধ বলল, 20 বছর আগে এক মেয়ে ছিল, নাম রূপা। এই পুকুরেই সে ডুবে মরেছিল। কিভাবে? ইমরান জিজ্ঞেস করল। বৃদ্ধ চোখ নামিয়ে বলল, মরেনি, মারা হয়েছিল। গ্রাম চুপ ছিল। তারপর জানা গেল রূপাকে গ্রামের কিছু লোক নির্যাতন করেছিল। সে বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দিয়েছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে যায়নি। তার দেহ পাওয়া যায়নি কখনো।
এরপর থেকেই রাতে থেকে ডাক আসে। তো আপনারা শুনছেন ভূত ওয়েভ হরর পডকাস্ট স্টোরি। তো বন্ধুরা, আপনাদেরকে গল্প চলাকালীন অবস্থাতেই আবারও একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী এপিসোডটি আপনার মিস না হয়ে যায়। এছাড়া আমাদের চ্যানেলে আরও যে সকল এপিসোড হয় সেগুলো হচ্ছে ভ্লগ ভিডিও। আপনারা যারা ভ্লগ ভিডিও পছন্দ করেন তারা ভ্লগ দেখার জন্য হলেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর এছাড়া স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের যে নাম দেখতে পাচ্ছেন। আপনারা আশা করছি আমাদের সাথে ফেসবুকে আমাদের পেজটিকে ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন। এছাড়া আমি ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে পেজটিকে ফলো করে দিবেন। তো চলে যাই আবার গল্পে। পরের দিন রাতে ইমরান ঠিক করলো সে আজ দেখবেই। রাত 12টা, চাঁদ নেই, পুকুরের পানি অস্বাভাবিকভাবে স্থির। হঠাৎ পানি নড়ল, পুকুরের মাঝখানে একটা মাথা উঠল, ভেজা চুল, মুখ ঢেকে রেখেছে। ধীরে ধীরে একটা মেয়ে উঠে এলো, পা ছুঁয়েও মাটি ছুঁচ্ছে না, তার গলা থেকে পানি ঝরছে, চোখ দুটো ফাঁকা। সে ফিসফিস করে বলল, আমাকে চিনতে পারছো? ইমরান পেছাতে গিয়ে পড়ে গেল। মেয়েটি আরও কাছে এলো। হঠাৎ তার মুখ পুরো দেখা গেল, গলায় নখের দাগ, ঠোঁট নীল, চোখের ভেতর অন্ধকার। সে বলল, তোমরা সবাই দেখেছিলে, কেউ থামাওনি। পুকুরের পানি তখন পড়ছে, চারদিক থেকে হাত বেরোচ্ছে, আরো ডুবে যাওয়া মানুষ। ইমরান চিৎকার করলো, আমি কিছুই করিনি। পুরো পা গর্জে উঠল, কিন্তু জানতেও যায়নি। পরের দিন ইমরান অসুস্থ, সে সব খুলে বলল দাদাকে। দাদা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই গ্রামে পাপ লুকিয়ে আছে। পুকুর সেই পাপ ফিরিয়ে দেয়। গ্রামবাসী মিলে ঠিক করলো সত্য প্রকাশ হবে, যারা দোষী তাদের নাম প্রকাশ করা হবে। সেই রাতে পুকুরের ডাক থেমে গেল, আর কোনো কান্না নেই, আর কোনো ছল পানির শব্দও নেই। ইমরান শহরে ফিরে গেছে। কয়েক মাস পর এক রাতে সে ফোনে একটা ভয়েস নোট পেল, অচেনা নাম। ভয়েস প্লে হতেই শোনা গেল, ধন্যবাদ, কিন্তু সবাই তো শাস্তি পায়নি। পেছনে শোনা যাচ্ছিল ছল ছল সেই পানির শব্দ। ইমরান ধীরে ধীরে ফোন নামালো, কারণ সে বুঝে গেছে কিছু আত্মা মুক্তি পায় না। এরপর ইমরান তার ফোনটা হাতে নিয়ে বসে পড়ল। ভয়েস নোটটা শেষ হয়ে গেছে, কিন্তু ঘরের ভেতর যেন শব্দটা এখনো ভাসছে, সেই ছলছল পানির শব্দ। এই শব্দটা তার কানে নয়, মনে ঢুকে গেছে। জানালার বাইরে তাকিয়ে দেখে শহরের আলো, গাড়ির শব্দ, মানুষের চলাচল, সব স্বাভাবিক। কিন্তু ইমরান ভেতরে কিছু একটা আর স্বাভাবিক নেই। সে আবার ভয়েস নোটটা চালু করলো। এবার খেয়াল করলো শেষের দিকে একটা ফিসফিসে আওয়াজ আছে, খুব ক্ষীণ, এবং সেখানে আছে এখনো বাকি। ইমরানের বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। পরের দিন অফিসে ইমরান বারবার ভুল করছিল। কম্পিউটার স্ক্রিনে তাকালে তার চোখে ভেসে উঠছিল কালো পানি, ভেজা চুল আর শূন্য চোখ। সহকর্মী জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস তো? ইমরান জবাব দিল না, কারণ সে তখনও কানে শুনছিল ছল ছল পানির শব্দ। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় ইমরান হঠাৎ খেয়াল করলো তার বাথরুমের মেঝে ভেজা। সে নিশ্চিত সে পানি ব্যবহার করেনি,
ট্যাপ বন্ধ, তবুও মেঝেতে পানির ছাপ, আর সেই পানির মধ্যে স্পষ্ট পায়ের ছাপ, খালি পায়ের এবং চিকন আঙ্গুলের। ইমরানের গলা শুকিয়ে গেল। হঠাৎ বাথরুমের আয়নায় একটা অবয়ব ধীরে ধীরে ফুটে উঠল। প্রথমে শুধু ভেজা চুল, তারপর কাঁধ, তারপর মুখ, এবং অবশেষে দেখা গেল সে রূপা। তার চোখ এবার আর শূন্য নয়, ভর্তি রাগে, ক্ষোভে আর পূর্ণ বিচারে। সে শান্ত গলায় বলল, তুমি সত্য বের করেছিলে, কিন্তু সবাই শাস্তি পায়নি। ইমরান কাঁপা কাঁপা গলায় বলল, আমি আর কি করতে পারি? রূপার ঠোঁট বেঁকে গেল, তার গলা থেকে পানি পড়ছে। যারা চুপ ছিল তারা কি নির্দোষ? বলল রূপা। এই কথার সাথে সাথে বাথরুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। চারদিক অন্ধকার। সেই রাতে ইমরান সিদ্ধান্ত নিল সে আবার গ্রামে যাবে। পরের দিন সে শালিকডাঙ্গায় পৌঁছালো। গ্রামটা আগের মতো শান্ত না, মানুষের চোখে ভয়। মরা পুকুরের ধারে এখনো কেউ যায় না, কিন্তু আশ্চর্যভাবে পুকুরের পানি আবার নড়ছে রাতে। এক বৃদ্ধ ফিস করে বলে উঠল, আমরা মিথ্যা বলেছিলাম বাবা। রূপার সাথে শুধু ওই লোকগুলো না, আরো অনেকে ছিল। ইমরান বুঝে গেল গ্রাম কোনো সত্য বলেনি। এরপর শেষ রাতে ইমরান একাই গেল পুকুরে। এইবার সে পালায়নি। আকাশে চাঁদ উঠেছিল আধা, পুকুরের পানি কালির মত কালো। হঠাৎ একটার পর একটা হাত উঠে এলো পানির ভেতর থেকে। তারপর রূপা। এইবার সে দাঁড়িয়ে, পানি গড়িয়ে পড়ছে শরীর থেকে। তার পেছনে আরো অবয়ব, নারী, পুরুষ এবং বাচ্চাদের, যারা কখনো কথা বলতে পারেনি। রূপা বলল, এরা সবাই সাক্ষী, এরা সবাই চুপ ছিল। হঠাৎ গ্রাম থেকে চিৎকার শোনা গেল। যারা রূপার অপরাধ ঢেকেছিল তাদের ঘরে অদ্ভুত ঘটনা শুরু হয়েছে। পানি ভরে যাচ্ছে ঘরে, দরজা খুলছে না, শ্বাস বন্ধ হয়ে আসছে। ইমরান চোখ বন্ধ করে বলল, থামো, বিচার হয়ে গেছে। রূপা দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে পুকুরের দিকে ফিরে গেল। পানি শান্ত হয়ে এলো। পরের দিন গ্রামে আর কোনো স্বাভাবিকতা নেই, দুঃখিত, অস্বাভাবিকতা নেই। মরা কুকুর এখন শুধু একটা পুকুর। ইমরান শহরে ফিরে এলো। কয়েক সপ্তাহ পর সে রাতে ঘুম ভাঙিয়ে একটা শব্দ শুনল, ছল ছল। সে জানালার দিকে তাকালো, কিন্তু কেউ নেই। শুধু বাতাসে ভেসে এলো একটাই লাইন, সব বিচার এই দুনিয়ায় হয় না। তো এই ছিল ভূত ওয়েবের আজকের স্টোরি। আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। যেখানে ভয় জন্ম নেয় অপরাধ থেকে, আর কিছু আত্মা কখনো পুরোপুরি শান্ত হয় না। তো এরই মধ্য দিয়ে আমরা আমাদের আজকের গল্পটি এখানে শেষ করছি। তবে যাবার আগে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, স্ক্রিনে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি। দয়া করে সবাই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথে কানেক্ট হয়ে থাকতে পারেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।